নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে নবরত্ন কারি করে দেখাচ্ছি। একদম নিরামিষ রান্না এটাকে আপনারা মিক্সড ভেজও বলতে পারেন। বাড়িতে একদম রেস্টুরেন্টের মতো কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য দেখুন আমি প্রথমে গাজরটাকে কেটে নিচ্ছি। সবজিগুলো সব মোটামুটি একটু লম্বা লম্বা করেই আমি কাটছি। দেখুন এরকম এরকম সাইজের আমি কেটে নিচ্ছি। আমি একটা গাজরই এখানে ইউজ করছি। আপনাদের যদি লোক সংখ্যা বাড়িতে বেশি থাকে আপনারা 2 কি 3টে গাজরও দিতে পারেন। এরপরে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকেও আমি একটু বড় করে আমি কাটছি। সবজিটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো নেবেন। এরকম ভাবে আমি ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। ভেতরের দানাটাকে অবশ্যই ছাড়িয়ে দিতে হবে। আর যে সবজিগুলো আমি ইউজ করব সেটা আমি কেটে রেখেছি, সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরকম দেখুন আমি কিছু পরিমাণে কড়াইশুঁটি আর সুইট কর্ন নিয়েছি। এখানে রয়েছে বিনস আর ফুলকপি। দেখুন সবই এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আর রয়েছে পনির, একটুখানি কাজু বাদাম আমি ব্যবহার করব, সেটাও আমি এরকম ভাবে রেখেছি। আর ক্যাপসিকাম আর গাজরটা আপনাদের দেখিয়ে দিলাম। এছাড়া যে মশলাটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে, এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, এখানে রয়েছে আদা, কাঁচা লঙ্কা আর ছোট একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এই মশলাটা আমি ব্যবহার করব। আর ফোড়নেতে গোটা গরম মশলা আমি দেব, তখন আপনাদের দেখিয়ে দেব। এছাড়া গ্রেভিটা আরো বেশি রেস্টুরেন্টের মতো টেস্টি করার জন্য আমি এখানে নিয়েছি 6টা আমন্ড বাদাম, 1 টেবিল চামচ নিয়েছি চারমগজ, 1 টেবিল চামচ পোস্ত আর 4টে কাজু বাদাম। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো, আপনারা চাইলে শিলেও করে নিতে পারেন। চলুন এবারে প্রথমে সবজিগুলোকে, ক্যাপসিকামটা বাদ দিয়ে পুরো সবজিটাকে আমি হালকা করে একটু ভাপিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে জল দিয়ে দিয়েছি। আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না, জাস্ট একটু ভাপিয়ে না। আমি এখানে আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। 5 মিনিট মতো আমি এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। দেখুন 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। সবজিটা আমার কিন্তু ভাপানো হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এই স্টকটা কিন্তু ফেলবেন না, এটা রেখে দেবেন, এটা কিন্তু অনেক কাজে লাগে। দেখুন সবজিটা আমি এই যে ছেঁকে নিয়েছি, চাটনির মধ্যে রেখেছি। আমি আরেকটা প্যান এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি 1 টিস্পুন ঘি দিয়েছি। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে আমি প্রথমে পনিরটা আর কাজুটা হালকা করে একটু ভেজে আমি পনিরটা দিয়ে দিলাম। এর সাথে কাজুটাও আমি দিয়ে দিলাম। এখানে আপনারা কিশমিশও ব্যবহার করতে পারেন। এরকম ভাবে একবার রান্নাটা শিখে গেলে আর কিন্তু কিনে খেতে হবে না। দেখবেন বাড়িতেই নিজেরা বানিয়ে নেবেন যখন ইচ্ছা করবে। সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। ব্রকলি চাইলে ব্রকলি দিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। কাজুটা একটু লালচে টাইপের হয়ে গেছে, কাজুটা আমি তুলে দিচ্ছি। আর রান্নাটা একটু ঘিতে করারই চেষ্টা করবেন। নিতান্তই যদি না খান সেক্ষেত্রে সাদা তেল দিতে পারেন, তবে ঘিতে করলে ভালো হয় বেশি। পনিরটাও আমার লালচে করে ভাজা হয়ে গেছে, পনিরটাও আমি তুলে দিচ্ছি। আর 1 টিস্পুন ঘি আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, দিচ্ছি একটা অর্ধেক তেজপাতা। দেখুন এরকম একটা দারচিনিকে আমি টুকরো করে দিয়ে দিলাম। 2টো ছোট এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা। একটা কাঁচা লঙ্কাকে একটু চিড়ে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো। আমি কিন্তু এখানে জিরা গুঁড়ো ইউজ করব না। এবার আমি দিয়ে দিচ্ছি যে কাজু বাদাম, আমন্ড বাদামের যে পেস্টটা আমি করেছি সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে কষাতে হবে। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন আমি দিয়ে দিলাম চিনি। এবারে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এখানে আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও একটু ইউজ করতে পারেন। এই রান্নায় কিন্তু আমি জল ইউজ করব না। মশলাটা যখনই একটু ড্রাই হয়ে যাবে আমি একটু করে দুধ দেব। আপনারা কিন্তু চাইলে এরকম গ্রেভি বানিয়েও রেখে দিতে পারেন। যখন খুশি সবজিগুলোকে একটুখানি ভাপিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে আপনারা কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আমার পেজটিকে একটু ফলো করে নেবেন। মশলাটা দেখুন আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে সবজিটা। ক্যাপসিকামটা আমি এখন অ্যাড করে দিলাম। হালকা হাতে এবারে সবজিটার সাথে এই মশলাটাকে ভালো করে মিক্স করতে হবে। ফ্লেমটাকে আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি। পনিরটা আমি একদম লাস্টের দিকে মেশাবো। সবজিটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেভিটা, মানে গ্রেভিটার জন্য যতটা আর কি দুধের প্রয়োজন ততটা আমি দিয়ে দিচ্ছি।
কারণ সবজিগুলো ভাপানো ছিল, এবার একটুখানি সেদ্ধ হতে হবে, বুঝে কিন্তু দিতে হবে। আমি মোটামুটি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিই। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5 জন্য, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমার। এবারে আমি দিয়ে দিচ্ছি পনিরটা আর কাজুটা। এই সময় আপনারা অবশ্যই কিন্তু নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, হাতের মধ্যে একটু ক্রাশ করে আমি দিয়ে দিলাম। গ্রেভি আপনারা এরকম রাখতে পারেন, যেহেতু 4 মগজ দেওয়া আছে, ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খুব অল্প একটুখানি ঘি। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটা অফ করে একটুখানি ঢাকা দিয়ে রাখছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার ভেজ নবরত্ন কারি। খুব সহজেই আমি এটা তৈরি করে আপনাদের দেখালাম। আপনারাও এটা বানাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কিন্তু সত্যিই এর টেস্টটা খুব ভালো লাগবে। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।